শয়তান কালিমা পড়া মুসলমানদেরকে যদি বলতো সূর্যের পূজা করো, তারা বলবে নাউজুবিল্লাহ, সূর্যের পূজা করা যায় না। তারা যদি বলতো ঠাকুরের পূজা করো, তারা বলতো ঠাকুরের পূজা করা যায় না। শয়তান যদি বলতো দেবদেবীর পূজা করো, মুসলমানরা বলবে দেবদেবীর পূজা করা যায় না। শয়তান যদি বলতো অগ্নির পূজা করো, মুসলমান বলতো অগ্নির পূজা করা যাবে না। শয়তান বুঝেছে কালিমা পড়া মুসলমানদেরকে তারা তো চেতনাধারী, সুতরাং তাদেরকে সরাসরি বলা যাবে না সূর্যের পূজা করো। বাংলাদেশের মুসলমানরা তো চেতনাধারী, শয়তান বুঝেছে তাদেরকে বলা যাবে না ঠাকুরের পূজা করো, মূর্তির পূজা করো, পেশার পূজা করো, হনুমানের পূজা করো, এটা বলা যাবে না। তাদের চেতনাধারী মুসলমানদেরকে আস্তে আস্তে করে যেন সূর্যের কিভাবে পূজা করতে হয় শয়তান ভালোভাবেই জানে। সুতরাং সেই চেতনাধারী মুসলমানরা শয়তানের এই অনুসরণটা সুন্দরভাবে গিলে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, মূর্তি মঙ্গল বয়ে আনে, বানরের চেহারা মঙ্গল বয়ে আনে, বাঘের ছবি মঙ্গল বয়ে আনে। তার জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্ররা বিমান আবিষ্কার করতে পারে না, বোমা আবিষ্কার করতে পারে না। আরো যা জাহাজ আছে, আফগানরা, মোল্লারা, আগে তো বলতো মোল্লাদের দর মসজিদ পর্যন্ত, আরে আমি বলি মোল্লাদের দর আসছে আজিম পর্যন্ত। আফগানিস্তানে যদি তাকান, মোল্লারা কি না তৈরি করেছে, অ্যাটম বম তৈরি করেছে, জাহাজ তৈরি করেছে। আগে চাষ হইতো আফিমের চাষ, গাঁজার চাষ, ইয়াবার চাষ। এই মোল্লারা গাঁজা ধ্বংস করে দিয়ে, ইয়াবা ধ্বংস করে দিয়ে সে জায়গায় জাফরানের চাষ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জাফরানের চাষ করে তারা কোটি কোটি টাকা সম্পদ অর্জন করতেছে। সেই মোল্লারা, পাগড়িওয়ালারা, জুব্বাওয়ালারা, তাদের চারুকলার ছাত্ররা অ্যাটম বম তৈরি করে, মিসাইল তৈরি করে, সুন্দর সুন্দর গাড়ি তৈরি করে। আর আমাদের বাংলাদেশের চারুকলার স্টুডেন্টরা 1 মাস যাবত বাঁশের কইঞ্চা দিয়া, আমি তো গেছি, বাঁশের কইঞ্চা দিয়া পুতুল পেঁচা বানায়, খের দিয়া মূর্তি বানায়। কি পড়ালেখাটা করলো! আফসোসের বিষয়, এই উদযাপন যখন শুরু করলো, তখন এই মিছিলটা যখন মঙ্গল শোভাযাত্রার নামে শুরু হয়ে গেল, তখনই তো শিরিক। নাউজুবিল্লাহ, তখনই তো শিরিক। মুসলমানরাও, যুবকরাও, যুবতী নারীরাও উদযাপন করতেছে, তারা বুঝতেছে না তারা কি করতেছে, শিরিক করতেছে। যদি রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, মঙ্গলের মালিক, হায়াতের মালিক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? মঙ্গলের মালিক পেঁচা হতে পারে না, মঙ্গলের মালিক হনুমানের চেহারা হতে পারে না, মঙ্গলের মালিক বাঘের ছবি হতে পারে না, মঙ্গলের মালিক বানরের ছবি হতে পারে না। মঙ্গলের মালিক মঙ্গল যাত্রা নামে শুভ মিছিল এটা হতে পারে না। এটা মুসলমানদের কালচার না, মুসলমানদের সংস্কৃতি না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, অগ্নি মানে আগুন, স্নান মানে কি? গোসল। স্নান মানে কি? গোসল। শুচি মানে পবিত্র, পুত পবিত্র। হ্যাঁ, ধরা মানে পৃথিবী, দ দিয়া না, বড় ধ, ধরা মানে কি? পৃথিবী। সুতরাং সেই রবীন্দ্রনাথ সঙ্গীত এই লাইনে বলতে চাইতেছে যে আগুন দিয়ে পৃথিবীটাকে গোসল করিয়ে পুত পবিত্র করা হোক। নাউজুবিল্লাহ বলেন? কালিমা পড়া মুসলমানরা রবীন্দ্রনাথের ঠাকুরের কবিতাটার এই অংশে অগ্নি স্নানে শুচি হোক ধরা, এটা বলার মাধ্যমে কালিমা পড়া মুসলমানরা শিরিক করতেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাচ্ছে যে আগুনের মাধ্যমে এই পৃথিবীকে পুত পবিত্র করা হোক। আর এই কালিমা পড়া মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, কালিমা পড়া মুসলমান তো পবিত্র হয় গোসলের মাধ্যমে, কালিমা পড়া মুসলমান তো পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, কালিমা পড়া মুসলমানের আত্মা পবিত্র করে ইস্তেগফার আর তাওবার মাধ্যমে, ঠিক কিনা শুনে বলেন? কালিমা পড়া মুসলমান কখনো আগুনের মাধ্যমে পবিত্র হতে পারে না। আগুনের মাধ্যমে পবিত্র হবে তো সেই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা। তাই তো কালিমা পড়া মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন আমরা মাটিতে দাফন
মাটিতে দাফন করে আমরা পবিত্র করি, আর হিন্দুরা যখন মৃত্যুবরণ করে তাদের 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 জায়গা গিয়ে সেই হিন্দু লাশটাকে পুরানো হয়, পুরানোর মাধ্যমে আগুন দিয়ে পুরানোর মাধ্যমে তাকে পবিত্র করা হয়। ঠিক কিনা ছেড়ে বলেন? এই সংস্কৃতি কখনো মুসলমানদের হতে পারে না।